আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, সবাইকে আবারও এমএস টিচিং মেথডে স্বাগতম। ডিয়ার স্টুডেন্টস, আমরা অধিকাংশ ছাত্রছাত্রীরা জানি যে এই 12টি টেন্সের মধ্যে শুধুমাত্র একটি টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু লক্ষণীয় বিষয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কখন এস বা ইএস যোগ হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, শুধুমাত্র সেক্ষেত্রেই ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এখন আমাদের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রী জানি যে এস বা ইএস যোগ হয়, কিন্তু কোথায় এস বা কোথায় ইএস যোগ হয় সেই বিষয়ে আমরা অবগত নয়। সো আমি তোমাদের সামনে আজকে একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি, আর এই ক্লাসে আমি তোমাদের সবাইকে কোথায় এস বা কোথায় ইএস যোগ হবে সেই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই এস বাই এস এর নিয়মটি সবাই ক্লিয়ার হয়ে যাবেন। ডিয়ার স্টুডেন্টস, এস বা ইএস এর ক্ষেত্রে আমরা 5টি নিয়ম মনে রাখবো, আর ইনশাল্লাহ এই 5টি নিয়ম জানলে পরে এস বা ইএস সম্পর্কে কোনো আর ভুল ধারণা থাকবে না। এর মধ্যে আমরা এখন দেখব এস বা ইএস যোগের নিয়ম, মানে এস বা ইএস কোথায় যোগ হয়, মানে কোথায় এস এবং কোথায় ইএস যোগ হয় সেই সম্পর্কে আমরা একটি ধারণা অর্জন করব। এর মধ্যে 1 নম্বরে আমরা জানি যদি কোনো ভার্বের শেষের অক্ষর বা লেটারটি ভাওয়েল হয়, যদি কোনো ওয়ার্ডের লাস্টের অক্ষর বা শেষের অক্ষরটি বা লেটারটি ভাওয়েল হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে ইএস যোগ হয়। ভার্বের সাথে ইএস যোগ হয়। ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছো। মনে রাখতে হবে, আমাদের ভাওয়েল চিনতে হবে আগে। আমরা জানি যে এ, ই, আই, ও, ইউ এই 5টি শব্দ ভাওয়েল, অর্থাৎ আমরা লক্ষ্য করব যদি কোনো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা তো বুঝতে পারছি সেখানে এস বাই এস যোগ হবে, কিন্তু এস না ইএস এই বিষয়ে লক্ষ্য রাখতে হলে দেখতে হবে যে ভার্বের শেষের অক্ষরটি এ, ই, আই, ও, ইউ, অর্থাৎ যদি ভাওয়েল হয় সেক্ষেত্রে ইএস যোগ হবে। ফর এক্সাম্পল, আমরা যদি লক্ষ্য করি কাম, COME, কাম মানে আশা, অর্থাৎ আমরা এই বাক্যটি ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে, সেক্ষেত্রে কামের লাস্টের অক্ষর আছে ই, কামের লাস্টের অক্ষর আছে ই, অর্থাৎ আমি ভুল বলেছি, এস যোগ হবে, অর্থাৎ কামের লাস্টের অক্ষরটি আছে ই, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করলে এখানে হবে শুধুমাত্র এস যোগ হবে, কারণ এখানে ই আছে। অর্থাৎ আমরা বিষয়টা আবার ভালোভাবে বুঝে নিই। যদি কোনো ওয়ার্ডের শেষের অক্ষর, যদি কোনো ওয়ার্ড বা ভার্বের শেষের অক্ষর বা শেষের লেটারটি ভাওয়েল হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস যোগ হয়। ইনশাল্লাহ বুঝতে পেরেছো। এবার যদি 2 নম্বর নিয়ম আমরা লক্ষ্য করি, যদি কোনো ভার্বের শেষের অক্ষর, যদি কোনো ভার্বের শেষের অক্ষর বা লেটারটি, শেষের অক্ষর বা লেটারটি কনসোনেন্ট হয়, কনসোনেন্ট হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে ইএস যোগ হয়, ভার্বের শেষে ইএস যোগ হয়, ইএস যোগ হয়। ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছো যে যদি কোনো ভার্বের শেষের অক্ষর বা লেটারটি কনসোনেন্ট হয়, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ বাদ বাকি যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডকে বা লেটারকে বা অক্ষরকে কী বলা হয়, কনসোনেন্ট বলা হয়। সেক্ষেত্রে যদি কোনো ভার্বের শেষের অক্ষর কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা ইএস যোগ করব।
কী যোগ করব, ইএস যোগ করব। যেমন যদি আমরা লক্ষ্য করি লুক, LOOK, লুক, এই ভার্বটি আছে, আমরা যদি লক্ষ্য করি যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং এস বাই এস যোগ করতে হবে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব এই লুক শব্দটির লাস্টের অক্ষর বা ওয়ার্ডটি কী আছে, কে, অর্থাৎ AEIOU এর মধ্যে নেই, অর্থাৎ এটি এই কে অক্ষরটি একটি কনসোনেন্ট, অর্থাৎ আমরা জানি কনসোনেন্ট হলে কী হয়, এস বাই এস যোগ হয়, অর্থাৎ লুকের সঙ্গে কী হবে, এস বাই এস যোগ হবে, অর্থাৎ ইএস যোগ হবে, অর্থাৎ লুকস, LOOKES। ইনশাল্লাহ বুঝতে পেরেছো? তো আমরা আবার লক্ষ্য করি, যদি কোনো ওয়ার্ডের শেষের অক্ষর বা লেটারটি ভাওয়েল হয়, সেক্ষেত্রে ভার্বের শেষে এস যোগ হয়, শুধুমাত্র এস যোগ হয়। যদি কোনো ভার্বের শেষের অক্ষর বা লেটারটি কনসোনেন্ট হয় এবং সেই ভার্বের সঙ্গে যদি আমরা এস বা এস যোগ করতে হয়, সেক্ষেত্রে ইএস যোগ হবে। যদি আমরা লক্ষ্য করি থার্ড নাম্বার রুলস, তৃতীয় নাম্বার রুলস লক্ষ্য করি, এটি একটি গুরুত্বপূর্ণ রুলস, আশা করি সবাই ভালোভাবে লক্ষ্য করবে। দেখো, যদি কোনো ভার্বের শেষের অক্ষর বা লেটারটি ওয়াই থাকে, ওয়াইয়ের আছে দুইটি নিয়ম, ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগের অক্ষরটি লক্ষ্য করতে হবে, ওয়াইয়ের আগের লেটার বা ওয়ার্ডটি বা শব্দটি, ওয়াইয়ের আগের লেটার বা অক্ষরটি কনসোনেন্ট হয়, সেক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে আই বসে এবং তারপর ইএস যোগ হয়, এবং তারপর ইএস যোগ হয়, ইএস যোগ হয়। লক্ষ্য করবে, আমরা আরেকটি নিয়ম লেখার পরেই আমরা নিয়মটি বোঝানোর চেষ্টা করব, কারণ ওয়াইয়ের নিয়ম আছে দুইটি, আর দুইটি বুঝতে হলে পর অবশ্যই নিয়মগুলো তুলে নিয়ে কাজ করতে হবে। যদি একটু জায়গা রাখি, যদি কোনো ভার্বের শেষের লেটারটি, যদি কোনো ভার্বের শেষের লেটার বা ওয়ার্ডটি বা শব্দটি, লেটার বা অক্ষরটি ওয়াই থাকে, এখানেও কিন্তু ওয়াই লক্ষ্য রাখতে হবে, ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগের অক্ষরটি বা ওয়াইয়ের আগের লেটারটি যদি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে ভার্বের সাথে এচ যোগ হয়। লক্ষ্য করতে হবে, যদি কোনো ভার্বের শেষের অক্ষর ওয়াই থাকে, তাহলে ওয়াইয়ের নিয়ম হচ্ছে দুইটি, সেক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে ওয়াইয়ের আগের অক্ষরটা কি, ওয়াইয়ের আগের ওয়ার্ড বা লেটারটি যদি বা আগের শব্দটি যদি বা আগের অক্ষরটি যদি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে এস যোগ হয়, কিন্তু ওয়াইয়ের আগের অক্ষরটি যদি কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে আই এবং তারপরে ইএস যোগ হয়। যেমন আমরা যদি বলি ট্রাই, এটি ভাবের সঙ্গে আমরা যদি এস বা এস যোগ করি, লক্ষ্য করি এখানে ওয়াইয়ের ক্রিয়া শেষে আছে ওয়াই এবং ওয়াইয়ের আগের অক্ষরটি আছে আর, অর্থাৎ কনসোনেন্ট, সেক্ষেত্রে টি আর ওয়াই উঠে গিয়ে আই এবং ইএস যোগ হবে। লক্ষ্য করবো, আমরা যখন ভার্বেল লিস্ট পড়বো অবশ্যই এগুলো লক্ষ্য করতে পারবো এবং আমরা জানি নিয়ম জানতে পারলে এগুলো
অতিমাত্রায় বা বুঝে ফেলবো আমরা। আচ্ছা, এবার লক্ষ্য করে যদি আমরা প্লে বলি, প্লে, লক্ষ্য করো এখানেও লাস্টের লেটারটি ওয়াই এবং ওয়াইয়ের আগের অক্ষরটি হচ্ছে এ, অর্থাৎ কনসোনেন্ট। সেক্ষেত্রে যা আছে তাই থাকবে ভার্বটি, শুধুমাত্র এর সঙ্গে এস যোগ হবে। আশা করি নিয়মটি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এখন যাব রুলস নাম্বার 5-এ। রুলস নাম্বার 5, যদি কোনো ভার্বের শেষের অক্ষর, যদি কোনো ভার্বের শেষের অক্ষর, যদি কোনো ভার্বের শেষের অক্ষর ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড, ও থাকে, তাহলে উক্ত ভার্বের শেষে ইএস যোগ হয়। যেমন আমরা যদি লক্ষ্য করি গো, লক্ষ্য করো যদি কোনো ভার্বের শেষের অক্ষর ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড অথবা ও থাকে, তাহলে সরাসরি ইএস যোগ, অর্থাৎ গো আছে, কি হয়ে যাবে গোস, জিও ই এস। আবার যদি বলে টিস, টি ই এস সি এইচ, টিস, যদি আমরা যোগ করে থাকি হচ্ছে টিসএস, টি ই এ সি এইচ ই এস। তো আশা করি সবাই নিয়মগুলো বুঝতে পেরেছো। আর এই 5টি নিয়ম যদি আমি সুন্দরভাবে মনে রাখতে পারি বা তোমরা মনে রাখতে পারো, তাহলে অবশ্যই আমাদের এস বাই এস এর নিয়মের কোনো ত্রুটি বা ভুল থাকবে না। সো ডিয়ার স্টুডেন্টস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবে। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন পৌঁছে যায়। সো ধন্যবাদ সবাইকে।